হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে স্যাপ্ট নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, দিস ইজ দ্য স্যাপ্ট। স্যাপ্ট নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, স্যাপ্ট বলতে কি বলছি, এ স্যাপ্ট অফ দ্য রোটারিং মেশিন এলিমেন্ট হুইচ ইজ দ্য ইউজড ফর দ্য ট্রান্সমিট পাওয়ার অফ দ্য ওয়ান প্লেস টু অ্যানাদার। ঠিক আছে, তো এ স্যাপ্ট is a rotary machine element which is used to transmit one place to another place. তাহলে কি বলছে, একটা স্যাপ্ট হচ্ছে কি রোটারি এলিমেন্ট। ঠিক আছে, যে কোনো স্যাপ্ট হতে পারে। ঠিক আছে, সেটা বলতে গেলে নর্মালি একটা অ্যাকচুয়ালি আমাদের স্যাপ্টকে স্পেন্ডেলও বলা যেতে পারে। ঠিক আছে, যে স্যাপ্টগুলো কি হয়, রোটেট করে। ঠিক আছে, রোটেট করে, রোটারি মেশিন এলিমেন্ট। ঠিক আছে, সবসময় রোটেট করতে থাকে, রুটিনিং এলিমেন্ট থাকে, কিন্তু একটা প্লেস থেকে আর একটা প্লেসে কী করে আমরা ইউজ করে থাকি। কিসের কারণে, কিসে ইউজ করে থাকি, ট্রান্সমিট পাওয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, ট্রান্সমিট পাওয়ারের ক্ষেত্রে। তো নর্মালি একটা স্যাপ্ট দেখতে কেমন হয়, তো আমাদের মাথায় থাকে স্যাপ্ট কেমন দেখতে হয়। স্যাপ্ট একটা রাউন্ড টাইপের দেখতে হয়। ঠিক আছে, এরম টাইপের দেখতে হয়। ঠিক আছে, নর্মালি। তো আমরা তারপরে কি বলছে, এইখানে যে দি পাওয়ার ইজ দ্য ডেলিভারি অফ দ্য স্যাপ্ট অফ ট্যানজেন্টাল ফোর্স। ঠিক আছে, আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করে থাকি সেটা কি, সেটা হচ্ছে আমাদের ট্যানজেন্টাল ফোর্স। ঠিক আছে, ট্যানজেন্টাল ফোর্স বলতে আমরা যে ফোর্সের মাধ্যমে আমরা টুইস্টিং মোমেন্ট মানে টর্ক, দ্যাট ইজ কল হচ্ছে টর্ক। টর্ক কি, টর্ক আমরা কি বলে থাকি, টর্ক হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স। এবার টর্ক জিনিসটা কি, একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো। যে ধরো তুমি তোমার বাড়িতে তুমি চান করতে যাচ্ছ। ঠিক আছে, চান করছো, আমিও চান করছি, তুমিও চান করছো। চান করার পর তোমার যে গামছা বলো, বা আমি ছেলেদের ক্ষেত্রে বলি, মেলদের ঘরে বলছি, তোমরা কি করো, গামছাটাকে কি করো, নিংড়ানোর পর বলতে গেলে সেখানে তোমার হ্যান্ড ফোর্স দাও, দ্যাট ইজ কল, যখন তুমি হাত দিয়ে নিংড়াচ্ছ, হাতটা কি তোমার হ্যান্ড ফোর্স। ঠিক আছে, আর তুমি সেখানে কি করছো, সেখানে একটা হ্যান্ড ফোর্স দিয়ে একটা ডিস্টেন্সে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান বা ক্লকওয়াইজ ডাইরেকশানে একটা ডিস্টেন্সে তুমি একটা টর্ক অ্যাপ্লাই করছো। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের টর্ক। ওকে, তারপরে হচ্ছে অর্ডার টু ট্রান্সফরমার পাওয়ার ফ্রম দ্য ওয়ান স্যাপ্ট টু অ্যানাদার, মানে একটা স্যাপ্ট অন্য একটা স্যাপ্টের সাথে কানেক্ট করা থাকে। ঠিক আছে, যেমন আমাদের ফর এক্সাম্পল টারবাইন। ঠিক আছে, টারবাইনে তো একটা স্যাপ্ট থাকে, টারবাইনে দুটো স্যাপ্ট থাকে, একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল। ঠিক আছে, ইলেকট্রিক্যাল বা যেটাকে প্রাইম মুভার বলে। ঠিক আছে, প্রাইম মুভার বলে। তো সেই ক্ষেত্রে তোমরা টারবাইন দেখেছো, টারবাইন যারা পাওয়ার প্ল্যান্টে কাজ করছো তারা অবশ্যই পাওয়ার প্ল্যান্টের সাথে, আমি বিগত 2 মাস ধরে পাওয়ার প্ল্যান্টে ইন্টার্নশিপ করে আসছি, সেখানে পাওয়ার প্ল্যান্টে আমি দেখে এসেছি যে পাওয়ার প্ল্যান্টটা দেখতে কেমন হয়, পাওয়ার প্ল্যান্টটা কীভাবে কাজ করে, পাওয়ার প্ল্যান্টে কোন অফিসাররা থাকে, কোন ম্যানেজার থাকে, কোন লেবার থাকে, কোন ইঞ্জিনিয়ার থাকে। 2 ধরনের ইঞ্জিনিয়ার থাকে, একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকে আর একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে পাওয়ার প্ল্যান্টের
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে যে টারবাইনটাকে কি ঘুরিয়ে দেওয়া, আর ইলেকট্রিক্যালের সে ট্রান্সফরমার করা বা বেশিরভাগ ইলেকট্রিক্যালের চাপ আছে, ঠিক আছে। পাওয়ার প্ল্যান্টে আমি দেখেছি ইলেকট্রিক্যালের যে সমস্ত ক্যান্ডিডেট থাকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকে, তো তারা তাদের ওয়ার্কটা যেটা ওয়ার্ক করে মানে কাজ করে, সেই ক্ষেত্রে তাদের কাজটা কিন্তু ভারী থাকে, ঠিক আছে। হলো, ঠিক আছে। এবার হচ্ছে ইন দ্য অর্ডার দ্য ট্রান্সফরমার পাওয়ার ফ্রম দ্য ওয়ান শ্যাফট টু অ্যানাদার মেম্বার অফ দ্য পুলি গিয়ার, ঠিক আছে। ভ্যারিয়াস অফ মেম্বার various of member মানে এই যে আমাদের শ্যাফটের বিভিন্ন ধরনের মেম্বাররা থাকে, ঠিক আছে। শ্যাফটের হচ্ছে শ্যাফটের বলতে গেলে পুলি গিয়ার, ঠিক আছে। পুলিটাও গিয়ারও তো বলতে গেলে ওয়ান শ্যাফট টু অ্যানাদার শ্যাফট, মানে গিয়ারের মধ্যে যে স্পেন্ডেলটা থাকে, স্পেন্ডেলে আমাদের চাকটাকে কী করে লোড করা হয়, লোড করে আমাদের কি হয় গিয়ার মেকানিজমগুলো প্রত্যেকটা ফিক্সড করা আছে একটা গিয়ারের সাথে, একটা শ্যাফটের সাথে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের ভ্যারিয়াস অফ মেম্বার হতে পারে, ঠিক আছে। the shaft of the usefully the cylindrical of the made the many of the square and cross shape section, ঠিক আছে। এবার হচ্ছে শ্যাফটের ক্রস সেকশন, ক্রস সেকশনাল শ্যাফটের ক্রস সেকশনাল হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল হতে পারে। এটা একটু নোট করে রাখবে, ঠিক আছে, এটা তোমাদের কাজে লাগবে, অবশ্যই তোমরা নোট করবে, ঠিক আছে। সিলিন্ডার এবং হচ্ছে স্কোয়ার এবং হচ্ছে তোমাদের এবং হচ্ছে কি স্কোয়ার অর ক্রস সেকশনাল শেপ, ঠিক আছে। এই শেপগুলো হয় সিলিন্ড্রিক্যাল টাইপের হতে পারে শ্যাফটটা গোলাকার বা দণ্ডাকার হতে পারে, লম্বকার হতে পারে, স্কোয়ার হতে পারে, ঠিক আছে, ক্রস শেপ হতে পারে। এবার এই ক্রস সেকশনাল জিনিসটা কেমন দেখতে হয়, ধরো এইটা একটা আছে, এটা হচ্ছে সিলিন্ডার, ঠিক আছে। এই যে সিলিন্ডারের এই পজিশানটাকে বলা হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে, ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমাদের যে and the axial of the similar of shape of shaft of the stationary of the machine element used for the transmission of the moment of the sum of rotating body of the hosting of dam that can be a spindle of the axial জিনিসটা কি অ্যাক্সিয়ালটা হচ্ছে সিমিলার অ্যাক্সিয়াল শেপ সিমিলার শেপ টু দ্য শ্যাফটের যে অ্যাক্সিয়াল থাকে সেটা সিমিলার থাকে এবং মেশিন এলিমেন্টের মধ্যে পড়ে, কারণ ডিজাইন পড়ছি আমরা, তো সেই ক্ষেত্রে ডিজাইন বলো আইটিআই যারা ক্যান্ডিডেট আছে তারাও এই জিনিসটা দেখবে, ঠিক আছে। তারা পরে যদি ডিপ্লোমা করো তাদের ক্ষেত্রে লাগবে এটা, ঠিক আছে। এবং হচ্ছে স্পেন্ডেল হচ্ছে ইম্প্যাক্ট মোশন, ঠিক আছে। ইম্প্যাক্ট মোশন, ঠিক আছে। এখানে বলতে গেলে কাটিং এজ যেটা আছে সেটা বলতে গেলে ডিল স্পেন্ডেল, লেদ স্পেন্ডেল, আমি বললাম ডিল প্রেস স্পেন্ডেল। ডিলের ক্ষেত্রেও আমরা যে স্পেন্ডেলটা ইউজ করে থাকি, স্পেন্ডেলের ক্ষেত্রে ওই স্পেন্ডেলটাকেই আমরা একটা ভাষায় জানি, সেটা হচ্ছে শ্যাফট, ঠিক আছে, শ্যাফট, ওকে হলো। এবার তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মেটেরিয়াল ইউজড ফর দ্য শ্যাফট। আমরা materials used for shaft
ইট ইজ দ্য শুড বি অফ দ্য হ্যাভ হাই স্ট্রেঞ্জ, ঠিক আছে, এটা হাই স্ট্রেঞ্জ থাকে, ঠিক আছে, হাই, এটা বলতে গেলে হাই স্ট্রেঞ্জ হয়ে থাকে এবং গুড মেসিবিলিটি থাকে, গুড নো সেন্সিটিভিটি থাকে এবং হিট ট্রিটমেন্ট প্রপার্টি আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, হিট ট্রিটমেন্ট প্রপার্টি যেগুলো আছে সেগুলো আমরা এখানে ব্যবহার করে থাকি এবং হাই রেজিস্ট্যান্স প্রপার্টি ইউজ করে থাকি। তারপর হচ্ছে টাইপস অফ স্যাফট, টাইপস অফ আর একটা স্যাফট আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্যাফট, ম্যানুফ্যাকচারিং স্যাফট। তোমাদের এটা আমি ডিজাইন পড়াচ্ছি, ঠিক আছে, ডিজাইন, আজকের টপিক হচ্ছে ডিজাইন। তোমরা ভাববে যে দাদা কোথা থেকে সব বলছে, তো দেখবে ডিজাইন চ্যাপ্টার খুলবে, ডিজাইন চ্যাপ্টারে স্যাফটের চ্যাপ্টার খুলবে, সেখানে তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, স্যাফট ম্যানুফ্যাকচারিং স্যাফটটা কি আমি বলে নিচ্ছি, সেটা হচ্ছে স্যাফট অফ জেনারেল অফ ম্যানুফ্যাকচারিং হট রোলিং অফ দ্য ফিনিশিং সাইজ অফ দ্য কোল্ড ড্রয়িং অফ দ্য টার্নিং অফ দ্য গ্রাইন্ডিং, ঠিক আছে। স্যাফট জেনারেল আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি হট রোলিংয়ের ক্ষেত্রে এবং ফিনিশিং সাইজের ক্ষেত্রে এবং কোল্ড ড্রয়িং এবং টার্নিং এবং গ্রাইন্ডিংয়ের ক্ষেত্রে ইউজ করে থাকি। এবার হচ্ছে টাইপস অফ স্যাফট, টাইপস অফ স্যাফট, টাইপস অফ স্যাফট কি, একটা হচ্ছে ট্রান্সমিশন স্যাফট, ট্রান্সমিশন মানে যেখানে পাওয়ার অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, ট্রান্সমিশন স্যাফট মানে যেখানে পাওয়ার অ্যাপ্লাই করা হয়, মানে পাওয়ার অ্যাপ্লাইড, ঠিক আছে, পাওয়ার অ্যাপ্লাইড, ঠিক আছে। টাইপস অফ স্যাফটের ক্ষেত্রে ট্রান্সমিশন হচ্ছে যেখানে পাওয়ার অ্যাপ্লাই করা হয় এবং দেখো দি স্যাফট অফ দ্য পাওয়ার বিটুইন দ্য মেশিন দ্য অ্যাব্রোজিং পাওয়ার, মানে আমাদের পাওয়ার যেখানে ট্রান্সমিট হয়, যেমন দি কাউন্টার স্যাফট, লিনিয়ার স্যাফট, তারপরে হচ্ছে ফ্যাক্টরি স্যাফট এবং পুলি গিয়ার ইত্যাদি, ঠিক আছে। তারপর হচ্ছে মেশিন স্যাফট। নেক্সট হচ্ছে তোমাদের হেডিং করো machine shaft, the shaft of the irregular machine of the itself of the crankshaft, example of the machine shaft, ঠিক আছে, এইগুলো তোমাদের আছে। ডিজাইন অফ শ্যাফট, এবার হচ্ছে শ্যাফটের ডিজাইন কী করে আমরা ডিফাইন করব, ঠিক আছে। তোমরা এইটাই তোমাদের এইটাই কিন্তু লাস্ট, ঠিক আছে, ডিজাইন স্ট্রেংথ অ্যান্ড রিজিডিটি অ্যান্ড স্টেপনেস, ঠিক আছে, এবং হচ্ছে স্যাপ সাবজেক্টেড অফ টুইস্টিং মোমেন্ট অনলি টাউ টি বাই জে বাই ইকুয়াল টু টাউ ইকুয়াল টু আর টি হচ্ছে টুইস্টিং মোমেন্ট, ঠিক আছে, টি হচ্ছে টুইস্টিং মোমেন্ট, জি হচ্ছে পোলার অফ মোমেন্ট অফ এনার্জিয়া, আর টাউ হচ্ছে আমাদের টর্সোনাল শিয়ার স্ট্রেস, ঠিক আছে, আর হচ্ছে ডিস্টেন্স অফ নিউট্রাল অ্যাক্সিস অফ দ্য কোস্ট অফ দ্য ফিব্রে, ঠিক আছে। তো এইখানে আমি টপিক এন্ড করছি, আর কিছু নেই। এবার তোমাদের ডিজাইনের অঙ্ক আছে, সেগুলো তোমাদের একটা মেনলি আমি বলে দেবো, তোমাদের অঙ্কগুলো ডিসকাস করবো। আবার তোমাদের জিলেটের যে এমসিকিউগুলো আছে ওইগুলো আমাদের ডিসকাস করা হয় না, আমরা জিলেটের যেই দিন ক্লাস নেবো সেইটা আমি বলে দেবো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানটা খোলা আছে, কমেন্ট সেকশানে দাদা এই জিনিসটা বুঝতে পারছি নি, দাদা ওইটা বুঝতে পারছি নি, দাদা এইটা বুঝতে পারছি নি, কাইন্ডলি এই উত্তরটা বল, হ্যান ত্যান যেগুলো আছে কোশ্চেন মাথায় যে মনের যে ধারণা আছে সব টেনশান করবে না, আমাকে সমস্ত কোয়ারি বলবে। আজকে টপিক এখানে এন্ড করছি, ঠিক আছে, এন্ড করছি। তোমাদের যদি আরও অন্য তার কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশান কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।